আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে সারাদিন যেহেতু বৃষ্টি, খিচুড়িতে আমাদের লাগবে, আমরা বাঙালি বলে কথা। আমি আজকে কিভাবে খিচুড়ি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু খিচুড়ি সরিষার তেল মাস্ট, আমি কিন্তু সব রান্নাটাই সরিষার তেলে বরাবরের মতো করে থাকি। তাহলে প্রথমে শুরু করে দিলাম আমাদের রান্নার প্রস্তুতি। এই যে উপকরণগুলো দেখছেন এগুলো জাস্ট আমরা ব্লেন্ড করে নিব। আমি তেলের ভিতরে পেঁয়াজ এবং তেজপাতাটা একটু ভেজে নিলাম। একটু ভাজা হয়ে গেলে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 3 পা চাল এবং 1.5 পা ডাল নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচ এবং সাথে একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। আমি এখানে 3 রকম ডাল নিয়েছি, এটা যে যার মতো নিতে পারেন। আমি মটর ডালটা একটু পানি এবং লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আগে। বৃষ্টি আসলে কার কার বাড়িতে খিচুড়ি ডিমান্ড হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো লবণটাও অ্যাড করে দিলাম। আমি আজকে মিক্স খিচুড়ি তৈরি করব, তাই আগে কিছু গরু মাংস আমি রান্না করে নিয়েছি। কিছু কিছু কাজ আগে থেকে করে রাখতে হয়, না তো ভিডিওটা অনেক লং হয়ে যায়। তারপরে আমি চাল ডালগুলো দিয়ে ভালো করে চাল ডালগুলো তেল মশলার ভিতরে ভেজে নিব। তার পাশাপাশি সেই যে মশলাটা করেছিলাম শুকনো মরিচ এবং শুকনো ধনিয়া, সেটা শুকনো খোলা একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমরা একটু গ্রাইন্ড করে নিব। মূলত আমরা এটি একটি পেস্ট বানাবো। মরিচটা এবং শুকনো ধনিয়াটা আমরা শুকনো খোলায় জাস্ট একটু ভেজে নিয়েছি। এটা আমার আম্মুর রেসিপি, খিচুড়িতে একটি আলাদা ফ্লেভার অ্যাড করে। এরকম মশলা দিয়ে খিচুড়ি রান্না করেন, আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশাপাশি মশলার সাথে চাল ডালগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। পাশাপাশি আমাদের ডালটা, চালটা এবং মশলার সাথে ভালো করে কষে গিয়েছে এবং আমরা এখন দিয়ে দিব মটর ডালটা। মটর ডালটা দিয়ে আমরা পরিমাণ মতো পানি দিব, যতটুকু আমাদের চালের ডালে পানির প্রয়োজন হয়। আমি এখানে মিনিকেট চাল নিয়েছি, আপনাদের যে যার খুশি মতো চাল নিতে পারেন। যার বাসায় যেরকম চাল ব্যবহার হয় সেরকম চাল নেবেন। আমার খিচুড়িটা খুব একটা পানি পানি হবে না, ওটা জাস্ট একটা মাখো মাখো খিচুড়ি হবে। আমি কিছু কাঁচামরিচ এবং আলু অ্যাড করেছিলাম, যা আমার ক্যামেরায় রেকর্ড হয়নি, এবং সেই গরু মাংসটাও আমি দিয়ে দিয়েছি, যে গরু মাংসটা আমি রান্না করেছিলাম। মরিচ এবং ধনিয়ার যে মশলাটা আছে সেই মশলা থেকে আমি 1 টেবিল চামচ মশলা নিয়ে একটু পানিতে ডাইলুট করে তারপরে খিচুড়িতে অ্যাড করি। ওই জিনিসটাও আমার মোবাইলে রেকর্ড হয়নি, দুঃখিত এ কারণে। শুধু অপেক্ষা, খিচুড়ির পানিটা যখন গায়ে গায়ে চলে আসবে তখন আমরা খিচুড়িটা নামিয়ে নিই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আপনাদের লাইকে আমাদের সামনে আগাতে অনেক সাহায্য করে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যারা আমার পেজে এখনও লাইক এবং ফলো করেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, অবশ্যই পেজটি একবার ভিজিট করে আসবেন। যে কোনো ক্লাসে অ্যাড হওয়ার জন্য আমাদের পেজে ইনবক্স করবেন, আমাদের মডারেটররা আপনাদের সাথে যোগাযোগ করবেন।